এসেছিলাম আজকে পাঁশকুড়া ব্লকের অন্তর্গত আড়র বলে একটা গ্রাম রয়েছে। একটা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে ব্রিজ, ব্রিটিশদের আমলে পুরনো ব্রিজ, প্রায় 200 বছরের প্রাচীন, আরও পুরনো হবে। তো এমনভাবে ওনারা তৈরি করে গেছেন এইটা ব্রিজের মতো। এইটা দিয়ে উত্তর কাটাল হয়ে পাঁশকুড়া হয়ে এই আড়র বলে যে গ্রাম, এখানে মানে আসা যায়। পাঁশকুড়া সদরঘাটের যে ব্রিজ আছে, ব্রিজ পেরিয়ে আড়রে আসা যায়। দেখতে পাচ্ছেন এই সময় মানে কমসে কম 200 লোকের মতো যেন মানে বাঁধের উপর থেকে জাল ফিকছে। 200 লোকের মতো হবে, দেখতে পাচ্ছেন। আমি দেখলাম মাছ প্রায় প্রতিটা জালেই কাতলা মাছ, রুই মাছ, মৃগেল, তারপরে তোমার সিলভার কাপ যেগুলোকে বলে ওইগুলো, মানে দেখতে পাচ্ছেন এই যে যতদূর দু চোখ যায় শুধু জাল 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 মানে ফিকছে। আর এটা হচ্ছে আন্ডারপাস, নদীর জল এই খাল দিয়ে বয়েছে। যে দেখতে পাচ্ছেন ওপরে দিকে ওই যে জাল আড়া হয়ে আছে, ওই অপর পাশে একটা মানে খাল রয়েছে, দেখতে পাচ্ছেন যারা জাল ফিকছে। তো ওই দূরে দেখতে পাচ্ছেন অনেকটা দূরে, তো ওই জল নিচ দিয়ে এমনভাবে ব্রিটিশরা তৈরি করে গেছিলো, এর ভিতর দিয়ে আন্ডারপাস হয়ে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, আমি যার উপর দিয়ে এই যে দাঁড়িয়ে এখন হাঁটছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে ব্রিজ অনেকটাই চওড়া, এইখান দিয়ে আন্ডারপাস হয়ে এই যে জল বেরিয়ে যাচ্ছে, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে জল, একদম গিয়ে খিরাই নদীতে গিয়ে লাগবে। মানে সত্যি ব্রিটিশদের কি প্ল্যান ছিল আমি জানি না। অত বছর আগে করার এই যে রেলিং বা সেতু এখনও অক্ষত অবস্থা রয়েছে, এর উপর দিয়ে টোটো, 2 চাকার যানবাহন এইসব চলাচল করে, 3 চাকার যানবাহনও চলাচল করে। তো দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের কিছু কিছু অংশ একটু লোহার চাদর দিয়ে তৈরি করেছে, অনেকটাই অংশ, যাতে না মানুষ ভালোভাবে চলাচল করতে পারে। এই যে জল হচ্ছে এই যে বাঁধ রয়েছে যেখান থেকে জাল ফিকছে, দেখতে পাচ্ছেন জাল ফিকছে, এই এর নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে ভেতর দিয়ে এই বন্যার জল এটা দিয়ে পাস করে যে একদম খিরাই ফ্লাওয়ার ভ্যালি যেখানে বলে, সেই খিরাই স্টেশনের কাছে গিয়ে লেগেছে। এত সুন্দর। আর কয়েকশো মৎস্যজীবী মতো যেন মৎস্য যারা জাল ফেকেন তারা জাল ফিকছে, ভালো মাছও পড়ছে। এই হচ্ছে সেই বিখ্যাত আড়র গ্রামের ডবুয়া পুল এটাকে বলে, এখান দিয়ে জল পাস হয়, এই জন্য নাম হচ্ছে ডবুয়া পুল, গ্রামের নাম হচ্ছে আড়র। এই যে নদীর পাড়ে অনেকটা দূরে ফুল গাছের চাষ হয়েছে, পুরো খিরাই নদীতে গিয়ে এই জল দিয়ে মিশছে। এই যে দেখতে পাচ্ছি অনেকটাই লম্বা, অনেকটাই বেশ বিস্তৃত, পুরনো এই লোহার কংক্রিটের নয়, পুরোটাই হচ্ছে লোহার ব্রিজ, লোহা দিয়ে। এই দেখতে পাচ্ছি রেলিং আমি হাত দিয়ে ধরেছি, লোহার ব্রিজ। তো আবার আসবো, টাটা বাই বাই। দেখতে পাচ্ছেন অনেকেই যারা জাল ফিরতে ভালোবাসেন, জাল ধরে জাল দিয়ে মাছ ধরতে ভালোবাসেন, দেখতে পাচ্ছেন কীরকম ওপর থেকে মানে কয়েকশো জন হবে ওপর থেকে জাল ফিরছে এই খালের উপর, যেটাকে আমরা খিরাই খাল বলি বা নামে পরিচিত। এই আড়র গ্রামের উপরে ব্রিটিশদের তৈরি এই খাল, মানে যে বাঁধ খালের উপর রয়েছে, এটা কিন্তু আন্ডারপাস। অনেক জল এখান দিয়ে দেখতে পাচ্ছেন স্রোত বয়ে যাচ্ছে, নিচ দিয়ে আন্ডারপাস হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে খিরাই যে আমাদের যে ছোট্ট নদী রয়েছে, ওই খাল হয়ে আমার জলটা বেরিয়ে যাচ্ছে একদম স্টেশনের কাছ দিয়ে। যে খিরাই যে আমাদের ফুলের উপত্যকা রয়েছে, ওইখান দিয়েই এই জল বেরিয়ে যাচ্ছে। দেখতে কতজন মাছ ধরছে, বেশ মাছ ভালোই মাছ পড়ছে, খুব সুন্দর। আর এই যে খালটা দেখতে পাচ্ছেন দূর থেকে, এটা কিন্তু এই খালটা বালিচক ড্যাবরা কাছে গিয়ে, থানাগড়ার কাছে গিয়ে লেগেছে লক গেট, আমি দেখেছি। আর এই মানে এই যে খালটা, এটা উত্তর কাটাল হয়ে পাঁশকুড়া ব্লকেরই অন্তর্গত উত্তর কাটাল বলে একটা গ্রাম রয়েছে, ওই কংসাবতী নদীর সঙ্গে গিয়ে নদীর সঙ্গে মিশেছে। ওখানে একটা গেট করা আছে, সুইচ গেট, ওখান দিয়ে জলটা কংসাবতীর নদীর জল সেচের কাজে ব্যবহারের জন্য তখন ইংরেজরা করেছিল।
তো দেখতে পাচ্ছেন এই জল খালের ওপর রয়েছে, অনেকটাই জল যেহেতু বর্ষাকাল। আর খালের ও সাইড দিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই পাঁশকুড়ার থেকে আসা যাওয়া অনেক, মানে যারা নিয়মিত যাতায়াত করেন, এই 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 যে রেলিং দেখতে পাচ্ছেন, লোহার যে চাদর দেওয়া রেলিং, এর উপর দিয়েই যাতায়াত করে আসতে হয়। আড়র ব্রিজ, আড়র গ্রাম, আড়র পাঁশকুড়া। জল নদী দিয়ে গিয়ে এখানে ক্ষীরাই নদীতে গিয়ে মিশছে। এই নদীর পাড়ে দেখতে পাচ্ছেন ফুলের চাষ রয়েছে। ওই যে একসঙ্গে অনেক লোক যারা মাছ ধরার আগ্রহী, মানে মাছ ধরতে খুব ভালো পছন্দ করেন, তারা এসেছে, মাছ ধরছে। আর এই যে দেখতে পাচ্ছেন দর্শকদের মতো দাঁড়িয়ে আছে, কত দর্শকের মতো কত মানুষরা সব দাঁড়িয়ে দেখছে মাছ কিভাবে জালে উঠে আসছে। খুব সুন্দর অপরূপ দৃশ্য, না দেখলে বোঝাতে পারবো না। আর এইটা হচ্ছে সেই ব্রিজ, লোহার ব্রিজ, ডবাপুল বলে, লোহার ব্রিজ আড়র গ্রামের। এইটার সঙ্গে হাওড়ে গোঁসাই বাবার মন্দিরের যাওয়া যায়। একদম যারা পাঁশকুড়া থেকে আসবেন, একদম টোটোতে করে গোঁসাই বাবার মন্দির চলে যাবেন। এটা হাওড় থেকে নেমে আসা যায়, ক্ষীরাই থেকে নেমে আসা যায়, মানে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন পুজো দিবার জন্য গোঁসাই বাবার মন্দির। তো গোঁসাই বাবার মন্দির মোটর সাইকেলে যদি কেউ আসতে চান বা টোটোয় যদি আসতে চান, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে পারবেন। এই যে আড়র গ্রামের উপর দিয়ে যে এই যে লোহার যে ব্রিজটা রয়েছে, ডবাপুলের বলে, সেই ব্রিজ দিয়ে আপনারা গোঁসাই বাবার মন্দিরে যেতে পারবেন। এই রাস্তা ঢালাই রাস্তা, একদম পাঁশকুড়া থেকে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই, পুরোটাই ঢালাই রাস্তা।